নমস্কার, সাথী ডে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিও বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে সংক্ষিপ্ত ভাষণ। উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। প্রথমে আপনাদের সকলকে জানাই স্বামী বিবেকানন্দ জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। হে বীর, সাহস অবলম্বন করো, সগর্বে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী দারিদ্র, অশিক্ষা, কুসংস্কারে আচ্ছন্ন এক মৃতপ্রায় জাতিকে শুনিয়েছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তার আবির্ভাব আপামর ভারতবাসীর জীবনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। তাঁর জীবনের ব্রত ছিল মানব সেবা। তিনি উপলব্ধি করেছিলেন মানুষের মধ্যেই ভগবান বাস করে। তাই তিনি বলেন, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বদেশবাসীকে তিনি গভীর মমতার সঙ্গে ভালোবেসেছিলেন। জাতিভেদ প্রথাকে তীব্র ঘৃণা করতেন বিবেকানন্দ। তাই তিনি জাতিভেদ প্রথা দূরীকরণে সচেষ্ট হন। সাধারণ ভারতবাসীর অশিক্ষা, দারিদ্র তাকে খুব কষ্ট দিত। (1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ ভারতীয় প্রতিনিধি হিসেবে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব মহাধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। শিকাগোয় দেওয়া তার বক্তৃতা সারা বিশ্বে সাড়া তুলেছিল, যেখানে তিনি আমেরিকার বোন ও ভাইরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে কয়েক হাজার শ্রোতা তাঁকে বিপুল অভিনন্দন জানায়। শিকাগো বক্তৃতার পর স্বামী বিবেকানন্দের অনুগামীদের সংখ্যা ক্রমশই বাড়তে থাকে। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের নামে শিকাগো আর্ট ইনস্টিটিউটের বাইরে একটি লেন আছে, স্বামী বিবেকানন্দ ওয়ে। রামকৃষ্ণ দেবের তিরোধানের পর বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন ও বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন। এই মঠের মাধ্যমে তিনি সেবা ধর্মের দিকটি প্রচার ও প্রতিষ্ঠা করেছিলেন। (1985 সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী স্মরণে 12ই জানুয়ারি ভারতে জাতীয় যুব দিবস পালন করা হয়। তাঁর জ্ঞানমার্গে ভারতীয় যুবক যুবতীদের অগ্রসর করতে এই দিবসের পত্তন করা হয়েছিল। এই দিন শিশুদের মধ্যে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। সভা সমিতিতে বিবেকানন্দের দর্শন ও শিক্ষা দ্বারা যুব শক্তিকে জাগ্রত করার চেষ্টা করা হয়।
রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। যদি ভারতবর্ষকে জানতে চাও তবে স্বামী বিবেকানন্দকে জানো। কবিগুরুর এই আপ্তবাক্য হোক আধুনিক যুব সমাজের মূল লক্ষ্য। ধন্যবাদ।